তো রান্নাঘরে চাটা করে চাটা রেখে এসেছি কাপে ঠান্ডা করার জন্য। আগেই বলেছিলাম যে আমি গরম চা খেতে পারি না, চা একটু ঠান্ডা করে তারপর খাই। তো এই ঘরে বিছানাটা তোলা হয়নি, তাই চাটা করে রেখে চলে আসলাম বিছানাটা তুলতে। যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, তো জন্য এটা কম্বল না, মানে ব্ল্যাঙ্কেটের কভারটা ওটা গায়ে দিয়ে ঘুমানো হয়েছিল রাত্রিবেলা। আমি তো গায়ে দিই না, আমার মেয়ে আর বর ওরা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভারগুলো গায়ে দেয়। আমার একটা চাদর হলেই চলে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি ডেলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা মেয়েকে চা করে দিয়েছি। ও সকালে চা খায় না, মানে ও হরলিক্স কমপ্লেন কিছুই খেতে চায় না। তো চায়ের মধ্যে 2-4টা বিস্কুট ডুবিয়ে খায়, এটা ওর অভ্যাস। তো রোজ তো খায় না, স্কুল থাকলে একবার ভাত খেয়ে স্কুলে যায়, সকালে আর কিচ্ছু খায় না। তো আজকে তো স্কুল নেই, আজকে থেকে গরমে ছুটি পড়ে গেল। টিউশন আছে সকাল 8টা থেকে, স্কুল থাকলে টিউশন থাকে সন্ধ্যা 6টা থেকে। তো টিউশন গেল, তো আস্তে আস্তে 10টা বাজবে। আমি বললাম না খেয়ে যাবি তো একটু খেয়ে যা। একটুখানি চা করে দিয়েছিলাম ওকে, আর 4টা বিস্কুট দিয়েছি, ওটা খেয়ে চলে গেছে টিউশন। আমি এখন চা খাবো। বর গেছে বাজারে, দেখি কী আনে আজকে। আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তোমাদেরকে জানাই অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা। কালকে মোচাটা তো দেখলাম বেছে রাখা হয়েছিল, আর রাত্রেবেলা দুজন মিলে মোচাটা কেটেও রেখে দিয়েছিলাম। তো মোচাটা এখন সেদ্ধ করবো, চাটা খেয়ে নিই, চা খেয়ে মোচাটা সেদ্ধ করবো। আর মটর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে হবে মোচার কোপ্তা কারি। আর যদি ছোটো মাছ পাই ভালো দেখে, তাহলে ছোটো মাছ হবে, আম দিয়ে ডাল আর শাক হবে, আর দেখি কি হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে আবার পরে। তো এই হচ্ছে আমার চা, দুধ চা আমি সকালে খাই না, কিন্তু কালকে রাতে দুধ ছিল, তো হলো ওটা দিয়ে একটু চা করে নিই। আগে খেতাম, আগে আমি দুধ চা ছাড়া খেতেই পারতাম না। তো এখন লাল চাটা খাওয়ার অভ্যাস করে নিয়েছি সকালে। আর বিকালে তো আমি চা খুব একটা খাই না, কোনো দিন ইচ্ছা হলে তাহলে খাই, তখন আমি দুধ চা খাই। আর সকালে লাল চাই খাই। তো কালকে যেহেতু দুধ ছিল, ওই জন্য ভাবলাম দুধ চা খাই। তো এখানে বাজার করে নিয়ে চলে এসছে। আজকে নিয়ে এসছে হচ্ছে আম আর ছোটো মাছ, বাজারে ভালো ছোটো মাছ পেয়েছিল, তাই ছোটো মাছ আর লাল শাক। তো লাল শাক আজকে এক আটি করবো, আর বাকি আর এক আটি ফ্রিজে রেখে দেবো, কারণ এতগুলো লাগবে না, নষ্ট হবে। আর এখানে সবজিগুলো কেটে নিচ্ছে। তো আম দিয়ে হবে মাছের টক, আম কাঁচা কলা এসব দিয়ে হবে আজকে মাছের টক। তো দেখো মোচাটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে মোচা সেদ্ধ। এখানে আছে মটর ডাল, এটা এখন ধুয়ে পেস্ট করে নেব। তারপরে আমি দেবো হচ্ছে মোচা, ডাল বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু চিনি, এগুলো দিয়ে মোচার কোপ্তাটা হবে। রান্নাঘরে মোচাটা বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে এসে একটু ব্লুটুথ হেডফোনটা চার্জ দিয়ে দিচ্ছি। গান শোনা হয় কিন্তু চার্জ দেওয়ার কথা মনে থাকে না, তো হেডফোনটা দেখছি একদমই চার্জ নাই, তো ভাবলাম এখন একটু চার্জ দিয়ে নিই। আর তারপর এখানে এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি। তো মেয়ে যেহেতু সকালে আজকে টিউশন চলে গেছে, তো বিছানাটা আজকে ওরা তুলে নিই। এই ঘরের বিছানাটা ওই তুলে। তো আজকে ওর 8টা থেকে টিউশন ছিল, যেহেতু স্কুল না থাকলেও দিদিভাই ওকে 8টা, কোনো দিন 12টা এরকম টাইমে টিউশন পড়ায়। তো ওই জন্য আমি ভাবলাম আমি তুলে নিই বিছানাটা, বাসি বিছানাটা কতক্ষণ ফেলে রাখবো। তো এখানে বিছানাটা তুলে নিচ্ছি। আর মেয়ে ওই ঘরে রাত্রেবেলা ঘুমিয়েছিল, তো ওও কম্বল গায়ে দিয়েছে। যেহেতু ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ছিল, রাত্রেবেলা হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, আর ভোরবেলার দিকে ভালোই ঠান্ডা লাগছিল। তা আমি তো একটা পাতলা চাদর গায়ে দিই, আর ওর লাগে হচ্ছে কম্বল। তো ঠান্ডা হলে তো লেপ লাগবে, তার সঙ্গে কম্বল লাগে। আর এরকম হালকা হালকা ঠান্ডা ওয়েদার থাকলে কম্বল ছাড়া হয় না। তো যাই হোক, এই ঘরের বিছানাটা এখন তুলে নিচ্ছি, তারপর তুলে নিয়ে আবার চলে যেতে হবে রান্নাঘরে। মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, ওখানে মোচার বড়াটা করতে হবে। তো দেখো এখানে সব সবজিগুলো কেটে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে লাল শাক, আম, এখানে হচ্ছে এটা দিয়ে হবে মাছের টক হবে আজকে, আলু, কাঁচা কলা, আম দিয়ে মাছের টক, লাল শাক ভাজা, মোচার কোপ্তা কারি, ডাল আর পাঁপড় ভাজা, এগুলো আজকে রান্না। আর এখানে হচ্ছে ছোটো মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি, মুড়োর ডালটা, এটা এখন পেস্ট করবো, এটা বড়াতে দেওয়া হবে, মোচার বড়াতে।
তো এখানে ছোটো মাছগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি। আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি ছোটো মাছ। ছোটো মাছটা ভাজা হবে, তারপর মাছের টক হবে। তো দেখো এখানে হচ্ছে মোচার কোপ্তা, আর এখানে হচ্ছে মাছের টক। তো এখন বাজে 11:30, সব রান্নায় কমপ্লিট। তো আজকে হলো আম ডাল, মোচার কোপ্তা কারি, ছোটো মাছ বলেছিলাম আলু কাঁচা কলা দিয়ে আম দিয়ে হবে, ওটা ছোটো মাছের টক হলো, লাল শাক ভাজা, আর মোচার বড়া কয়েকটা তুলে রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। আর ব্যাস এই আজকে রান্না। এখন রান্না সব কমপ্লিট। এবার যাবো একটু মুদিখানা দোকানে। তো তেল নাই, মাথায় মাখার তেল আনতে হবে, আর ডালও বাড়াতে হয়ে গেছে, ডালও আনতে হবে। এখন তো আমাদের তো সব মাছ খাবারের বাজার নিয়ে আসে বাজার থেকে। তো আজকে তো মাসের শেষ, 2-3 দিন লেট হবে যেতে। আর ডাল আমাদের রোজই হয়, তো ডালটা আমাদের লাগেই। তো ঘরের ডাল একদমই বাড়ন্ত। তো এখন যাব একটু বসে, তারপর যাবো দোকানে। আর কালকে তো খুবই মাথা ব্যথা করছিলো আমার, ওই জন্য বিকালবেলা ব্লগটা আর কন্টিনিউ করিনি, কোনো ভিডিও আর করা হয়নি। তারপর মাথায় একটু তেল ছিল, ওই তেলটুকু মাথায় দিয়ে দিয়েছি, পুরো মাথায় তেল দিয়ে দিয়েছি। তো তেলের জন্য আনতে যেতে হবে, ছোটো একটা বোতল নিয়ে আসবো, পরে বাজার থেকে বড়। এটা হচ্ছে কাঁচা কলার খোসা, এটা সেদ্ধ করে নিয়েছি। আজকে আর করবো না, এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর ইচ্ছা করছে না এখন করতে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন অনেক কাজ পড়ে আছে। এটা কালকে রান্না করব। রান্না বলতে যে ভর্তা, পেঁয়াজ রসুন কালো জিরা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, ওগুলো দিয়ে যে বেটে ভর্তা করে, ওটা কালকে করবো। আজকে আর ইচ্ছা করছে না, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা রেখে দেবো ওটা ফ্রিজে। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভাত, এখানে হচ্ছে পায়েস, পরশুদিন রাতের যে পায়েসটা ছিল ওটা একটু বেঁচে গেছিলো পায়েস, আর এখানে হচ্ছে মোচার বড়ার তরকারি। এটা হচ্ছে আজকের আমার ডিনার। তোমরা হয়তো ভাবছো যে পায়েস দিয়ে ভাত আবার কে খায়? আমি খাই, এটা আমার খুব ভালো লাগে। আমার ছোটোবেলার খুব একটা পছন্দের খাবার এটা। পায়েস হলে আগে ছোটোবেলা মাকে বলতাম একটু পায়েস রেখে দেবে, আমি একটু দিয়ে ভাত খাবো। তো আজকে রাতে আমি রুটি খাচ্ছি না, আমি রাতে রুটি খাই, আজকে ভাত খাচ্ছি। তো মাঝে মধ্যে এরকম রুটিনের বাইরে খেতে ভালোই লাগে। আর মাঝে মধ্যে নিজের ইচ্ছে একটু প্রাধান্য দিতে হয়। আজকে ইচ্ছা করলে একটু ভাত, যেহেতু পায়েস আছে তাই পায়েস দিয়ে ভাত খাবো। যাই হোক, এখন আমি এটা খেয়ে নিই, তারপর দেখা হবে কালকের নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।